যারা বলেছে তারাও জানে না। তারা উদুম বলে গেছে আর আপনি বেদম শুনে গেছেন, আদৌ পাঞ্জাতন চেনেন না। কোরআনের অপর নাম পাক ও পাঞ্জাতন, হাদিসের অপর নাম পাক ও পাঞ্জাতন। কথা বোঝেন কি বোঝেন নাই? কথা বুঝেছেন? না বোঝেন তো যতক্ষণ টাইম আমার দেওয়া আছে ততক্ষণ ঠান্ডা মাথায় বোঝেন। আমি আপনাকে পাঞ্জাতন শোনাচ্ছি। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, গোটা জিন্দিগি রাসূলের হলো কোরআন। পাঞ্জাতনের প্রথম নাম্বার আল্লাহ রাসূল। হুজুর কি বলছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো যে আম্মাজান আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে আপনি কিছু বলুন, কারণ আপনি তার আহলিয়া, তার কোলের কাছের ভেতরের খবর ভালো জানেন, বলুন। আম্মাজান আয়েশা বললেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? বললে কেন? বলে গোটা কোরআনটা হলো আমার নবীর জীবনী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের গোটা জীবনীর নাম কি? কোরআন শরীফ। তো কোরআন শরীফ মানে পাঞ্জাতনের এক অংশ। এখন এই পাঁচটা বলেছে, আমি এক অংশে ছেড়ে দিলাম। কথা বুঝেছেন? এই কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন পাঞ্জাতনের জীবনী। একটা নোকতা শুনে নেন। আল্লাহ পাক 25 পারায় সূরা জাসিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন। আয়াত নাম্বারটা মনে আসছে না? 25 পারায় সূরা জাসিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। আছে না নাই? আছে হুজুর? বাবাজিরা, আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছেন। হ্যাঁ নবী, আপনি দেখছেন, দেখছেন এদেরকে দেখছেন? বলে হ্যাঁ। বলে এদের রব কে? আল্লাহ। এদের রব কে? জোরে বলেন। ওকে জিজ্ঞাসা করুন ওর রব কে? একে দেখে ওর রব আল্লাহ মনে হচ্ছে? রব যাদের আল্লাহ হবে তার চলনটা আল্লাহর হুকুমে হবে। রব যাদের আল্লাহ হবে তার সুরাতটা আল্লাহর হুকুমে হবে। রব যাদের আল্লাহ হবে তার পোশাকটা আল্লাহর হুকুম মোতাবেক হবে। রব যাদের আল্লাহ হবে তার খাওয়াটা আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক হবে। রব যাদের আল্লাহ হবে তার শোয়াটা নবীর তরিকা মোতাবেক হবে। রব যাদের আল্লাহ হবে তার বিয়েটা নবীর তরিকা মোতাবেক হবে। রব যাদের আল্লাহ হবে তাদের বিয়েটা হাসান হোসাইনের মতো হবে। রব যাদের আল্লাহ হবে তাদের বিয়েটা ফাতেমাতুজ জোহরার মতো হবে। রব যাদের আল্লাহ হবে ওদের বিয়েটা আলী কারামাল্লাহ ওয়াজহুর মতো হবে, পাঞ্জাতনের মতো হবে। মুসলমানের ছেলে চুল কেটেছে, সামনের দিকে ঢাকা আর পিছন দিকে ফাঁকা। জিজ্ঞাসা করেছে কি বাবা এরকম চুল কাটলে? না, আমার ইচ্ছা। মানিত্তাখাযা ইলাহুন হাওয়াহু, ও তার নফসকে খোদা বানিয়ে রেখেছে। আমার মন, আমার ইচ্ছা। বলে না, বলে না, বলে না, বলে না। ভাই জামাটা এরকম করে পড়ছে ফাটা, আমার ইচ্ছা। হুজুর কি বলছেন? যুবতী যুবতী কন্যারা উলঙ্গ পোশাক করছে আর নোংরা ড্রেস সেজেছে। বলুন কেন করছে? বলছে আমার ইচ্ছা। লিপস্টিক আমার, আমার বাপের টাকা, আমি কিনেছি জামা, আমার দেহ, আমার শরীর, যাকে খুশি দেখাতে পারি, জলছাও দেখাতে পারি, মেলাতেও দেখাতে পারি, ঘরের ভেতর দেখাতে পারি, রাস্তার উপর দেখাতে পারি, আমার ইচ্ছা। এদের খোদা কি? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলুন। আল্লাহ নিজে বলছেন, পাঞ্জাতন নিজে বলছেন, পাঞ্জাতন নিজে শোনাচ্ছেন। আর তাদের খোদা হলো আল্লাহ, যারা ফাতেমার মতো পোশাক পরে তারা। গোটা জীবনে পাঞ্জাতন শুনে একটা মেয়েকে ফাতেমার মতো পোশাক পরতে পেরেছেন? পাঞ্জাতন শুনিয়েছেন আপনি? পাঞ্জাতনের নামে পচা পাক শুনিয়েছেন আপনি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আজ তো সত্যের কথা বললেই ঝট করে ওটা পাল্টান আপনি। কিছু মনে নেবেন না, আমি মসজিদের ইমাম না যে মুসল্লি ধমকে দিলে মনে হবে আর জলচাই করবে না, পালাবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জ্ঞানীজনরা সুধী মানুষেরা পাঞ্জাতন শোনাচ্ছে। পাঞ্জাতন শুনিয়েছিল যে নারী কখনো মাথা তুলে চলবে না, এটা পাঞ্জাতন। কোন নারীকে কখনো মা কিংবা বোন ছাড়া দ্বিতীয় ভাববে না, এটা ছিল পাঞ্জাতন। আপনার আমার জীবনে এসেছে বাবা, 65 বছর জলসা শুনছি, কিন্তু সেই সেখানেই রয়ে গেছে, পাল্টাই নাই। বন্ধু পাল্টান, পাল্টান, চ্যাপ্টার পাল্টান। আর নিজেকে কি করে নিয়ে যাবেন কিয়ামতের ময়দানে দেখা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, কোরআন আপনাকে শুনিয়ে দেখে শুনেন।
আল্লাহ পাক যেটা শুনিয়েছেন ওটাই পাঞ্জাতন, যেটা কোরআন ওটা কি জোরে বলেন। আর এবার শোনেন, শুনে দিয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন শরীফে পারা নাম্বার 3 লাস্ট পৃষ্ঠাতে 85 নম্বর আয়াতে সূরা আলী ইমরানে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম যাদের কাছে পছন্দ না, ধর্ম আমার কাছে পছন্দ হলো ইসলাম, ইসলাম যাদের কাছে পছন্দ না, ওরা জীবনে যত আমল করুক না কেন, আমি আল্লাহ আমার কাছে ওই আমলগুলো পছন্দ না। কিয়ামতের ময়দানে লজ্জিত হবে, অপমানিত হবে, কর্মের বদলা পাবে না, বরং লাঞ্ছিত হবে। ইসলাম তাদের কাছে ছিল না। বাপজিরা, সোনারা, লালীরা, সারা জীবন ধরে ধর্ম করেছি, সারা জীবন ধরে কর্ম করেছি, ইসলাম সামনে রেখে না নিজের ইচ্ছাতে। পাঞ্জাতনের আর একটা নাম হচ্ছে ইসলাম। সত্যের জন্য জান দিতে হবে, পাঞ্জাতন শিখিয়েছে। হাসতে হাসতে প্রাণ দিতে হবে, পাঞ্জাতন শিখিয়েছে। পর্দাতে থাকতে হবে, পাঞ্জাতন শিখিয়েছে। কোনোভাবে খোদাকে ভোলানো যাবে না, এটা পাঞ্জাতন শিখিয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 4 দিন ঘরেতে চুলো জ্বলে নাই। সকালে বার হয়ে চলে গেছে বাচ্চাদের জন্য কিছু আনবে। কথা বুঝেছেন বাবাজি? চলে গেছে কিছু আনবে। আসরের সময় বাড়ি ফিরছে, কিচ্ছু আনতে পারি না। স্বাভাবিক মুখটা শুকিয়ে যাবে। দরজার কাছে এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাঞ্জাতন মুখ দরজাতে সালাম দেয়, আর জানমার এসে গরুর মতো টুক করে ঢুকে যায়। আমি ভাবি পাঞ্জাতনের দলে না গরুর দলে। কোন মানুষের বাড়ি মানুষ ঢোকে একজন, তখন কুত্তা চিল্লায়, চিল্লায় না? ওই বাড়ির কুত্তা চিল্লায় না? কি বলে? ভয় খেয়েছে বলে, নূতন লোক বলে, হ্যাঁ না বলে না না। আপনি জিজ্ঞাসা করুন মুফাসসির ইকরামদের কাছে, জিজ্ঞাসা করুন মুহাদ্দিস ইকরামদের কাছে, কুত্তা এই জন্য চিল্লায় যে ওকে বলে আনকিদ বিগাইজি রাব্বিকুম। আরে আল্লাহর বান্দা, কবরে তোর হিসাব দিতে হবে, আমি কুত্তা হিসাব দিতে হবে না। তাই আমি যখন ঢুকি সালাম দিই না, তুই কবরে সালাম দিয়ে ঢোক। কথা বোঝেন না? বোঝেন না? যখন 2 দিন 3 দিন ডাকে আর ও সালাম দেয় না, তো চতুর্থ দিন কুত্তা চিল্লায় না। কারণ কি? কুত্তা বোঝে আমিও যা তুইও তা, তবে তুইও যা। কি বুঝেছেন? কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়ায়াত মনে রাখবেন, দেখে আসবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বুল জালাল শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাহনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। মুসলমান, তুমি শোনো, কারো ঘরে প্রবেশ করবে না, করার আগে সালাম দেবে, তারপরে অনুমতি নেবে। ওই বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহ পাক শোনাচ্ছে তোমার জন্য খুব ভালো। নবী দরজার কাছে এসে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। খাদিজা যতদিন বেঁচে ছিলেন, নবী দরজার কাছে এসে বলতেন আসসালামু আলাইকুম খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা দরজা খুলে হাসি মুখে বলতেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শীতের দিনে গরম পানি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, গরমের দিনে ঠান্ডা পানি নিয়ে অপেক্ষা করতেন। আমার নবী বিশ্ববাসীর কাছে কালেমার দাওয়াতটা
পৌঁছে দিয়েছে, আমার নবী কালেমা দাওয়াত পৌঁছে বাড়িতে ফিরেছে, ধুলো বাড়ি ধুইবে, ওযু করবে, পানি নিয়ে খাদিজা দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ রাসূল খাদিজা চলে যাবার পরে আম্মা জান আয়েশার কাছে বেশি থাকতেন। একদিন এশার নামাজ পড়ে আল্লাহ রাসূল বাড়িতে ফিরেছেন, দরজা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। জবাব পেলেন না, বললেন আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, আমি এসেছি বাড়িতে, দরজা খুলে দাও। কোনো জবাব পেলেন না। তৃতীয়বার বললেন আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, আমি রাসূল এসেছি, দরজা খুলে দাও। আওয়াজ পেলেন না। আল্লাহর নবী দরজার বাইরে চুপ করে বসে গেলেন। এই জন্য আয়েশা ঘুমিয়ে গেছে। রাতের বেলা কাঁচা ঘুমিয়ে তোলা যাবে না। আয়েশা যখন ঘুমটা ভেঙে যাবে আমাকে দেখতে পাবে, আমাকে দেখে আদর করে বুকেতে জড়িয়ে নেবে। আমি আয়েশার বিছানায় যাব। রাসূল আশা করে বাইরে বসে গেছে। আম্মা জান দরজা খুলে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, আয়েশা একবার দুবার তিনবার সালাম দিলাম, জবাব দিলেন না। আল্লাহ রাসূল গো কসম পাক জাতের, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে তোমার আমার জান, আল্লাহর হাবিব সালামের জবাব দিয়েছে, কিন্তু আস্তে দিয়েছি, জোরে দিলাম না। কারণ কি আয়েশা বেয়াদবি কেন? বলে আল্লাহর হাবিব আপনি আরশের মেহমান, আপনি খোদার দিদার করনে ওয়ালা নবী। আপনি যতবার সালাম দিচ্ছিলেন আল্লাহ রহমত বর্ষণ হচ্ছিল, আমি আয়েশা বসে বসে মজা নিচ্ছিলাম। আপনি সারা রাত যদি সালাম দিতেন আমি বসে বসে জবাব দিতাম, কিন্তু জোরে দিতাম না। আমি আরো বেশি নেকি পাওয়ার আশায় চুপচাপ দাঁড়িয়েছিলাম। বেয়াদবি মাফ করে দেবে। বাবাজি, নবী আয়েশা দরজার কাছে তিনবার সালাম দিয়েছে, আপনি জীবনে কবার দিয়েছেন? পাঞ্জাতন শোনাচ্ছেন না আমাকে? বোকা কোথায়? ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবী তৈরি করেছেন সবাই পাঞ্জাতনের দলে। যুদ্ধের ময়দানে সাহাবী যাবে, দরজাতে গিয়ে সালাম দিয়েছে। সাহাবী সালাম না দিয়ে ঘর থেকে ফাঁকে বের হতেন না। আল্লাহর নবী যেদিন ফাতেমার বাড়িতে যেতেন সালাম দিতেন, ফাতেমা যেদিন আল্লাহর নবী বাড়ি যেতেন সালাম দিতেন। আপনি আপনার বেটির বাড়ি কবে সালাম দিয়েছেন? আল্লাহর নবী একদিন ফাতেমাতুজ জোহরার বাড়িতে গেছেন, সাথে ইমরান বিন মাযউম, সাথে আছে সাহাবী। রাসূল দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ফাতেমা। ফাতেমাতুজ জোহরা বললেন, ওয়া আলাইকুমুস সালাম। আব্বা আসো। তো জিজ্ঞাসা করছে, মা গো, আমি এসেছি, কিন্তু আমার সঙ্গে আমার একটা সাথী এসেছে, নিয়ে যাব। খোদার কসম বলছি, যদি কথা না মেনে থাকেন তা আপনি কিয়ামতের জবাব আপনাকে দিতে হবে। এলাকায় বিখ্যাত ওলামা বসে আছে, দুজন ইমাম দুদিকে বসে বসে আছে। আল্লাহর নবী দরজার কাছে এসেছেন, ফাতেমা দরজার কাছে। কার দরজা? ফাতেমা নবীর কে? জোরে বলেন। বেটি। আর নবী ফাতেমার কে? আব্বা। কি বাপ বাপ করে খালি মুসলমান ছেলে আব্বা বলতে শেখে না, এখন খালি বাপ শিখেছে। আল্লাহর নবী দরজায় গেছেন, বাপ গেছেন নবীর মতো। শুধু নবী না, নবীর মতো নবী, নবীদের নবী, আম্বিয়ায়ে নবী, ইমামুল আম্বিয়া। ইনি গেছেন বেটির দরজার কাছে, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ফাতেমা, আব্বা ওয়ালাইকুম আসসালাম, আসুন আব্বা। বলছে, মারে আমি এসেছি, আমার সাথে আমার একটা বন্ধু এসেছে, নিয়ে যাব। কে জিজ্ঞাসা করছে? বাপ। কার কাছে? আব্বা যশু কার কাছে? বেটির কাছে। কি জিজ্ঞেস করছে? সাথে একটা বন্ধু এনেছি, মা নিয়ে যাব। বাপ কি রাখাল বাগাল না আমার আপনার মতো এরকম দাঁড়িয়ে মতা, নাকি নিজের মূর্খ? কিরকম? মানব জগতের শ্রেষ্ঠ মানব, যার ওসিলায় মানব জগৎ তৈরি। হ্যাঁ না বলেন? এই মহামানব বেটিকে জিজ্ঞাসা করছেন, বাপ একটা সাথী এনেছি, নিয়ে যাব। আপনি জীবনে কোনোদিন বিয়ে বাড়িতে গিয়ে সাথে দুটো বাঁদর নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছেন এই বাঁদর দুটো ভেতরে ঢুকবো কিনা? এই জিজ্ঞেস করছেন? ও আমার বলেছে, চলো চলো, আমার বিয়ান দেখবি কি খাতির করবে, চল। বিয়ানটা তোর ওদেরকে জীবনে কোনদিন জিজ্ঞাসা করেছেন বেটি যাবার কাছে যে বাপ তোদের বাড়ি আমি যাবো বলছি, তো আমার একটা ভাই যাবো বলছে রে, নিয়ে যাবো? যাবো যাবো। আরে ও জিজ্ঞাসা করবে কি? জলসার দাওয়াত করে একটা হুজুরকে, আর সাথে 40 গলি আছে, সেই মাল তো।
যে যে খাওয়া বলছে পাগলা হয়ে যায়, যে 4টে হুজুর দাওয়াত করেছে 4 জনের খাওয়াবে, 4টে ড্রাইভার 8টা হবে, দুটো সাথে 10টা হবে, দেখে একজনের সাথে 10টা করে। ও মাল তো জিজ্ঞাসা করে নাই, তো এ মালকে তার জিজ্ঞাসা করবে, তো তাদের কাছে পাঞ্জাতন শুনেছে ঘোড়ার ডিম। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মদের হাড়িতে ডিম সিদ্ধ করলে কি আর ডিমের গন্ধ বেরোয় না মদের বেরোয়? কথা বলেন দেখুন আপনারা, হ্যাঁ মদেরই গন্ধ বেরোয়। আরে যার বাপ জিজ্ঞাসা করে না কারো কাছে, তার বেটাকে জিজ্ঞাসা করবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তো ফাতেমা বলছেন না, বেটি বেটি ছিল, পাঞ্জাতন ছিল। ভাই বোনের ঘরে বেড়াতে গেছে, সাথে দুটো বাঁদর নিয়ে গেছে এড়ে গরুর মতো। এই তোর ননদ আছে বড় বড়, তুই শাশুড়ির কাছে পারমিশন নিয়েছিস? তোর ভাই ঢুকেছে ঠিক ছিল, ও দুটো ঢুকুলি কোন লজ্জা ঢুকুলি? তো শাশুড়ি তো বলতে পারে যে মা শোনো, আমার দুটো মেয়ে যুবতী আছে, তারা তোমার ভাইয়ের কাছে বসবে, ঠিক আছে, তারা তোমার ভাইয়ের সঙ্গে আসতে পারে, অসুবিধা নেই, কিন্তু ওই দুটো ছেলে তোমার ভাই নয়। হ্যাঁ না বলেন, বলেন না বলেন না? আল্লাহর নবী গেছেন সাথে বন্ধু নিয়ে, তো ফাতেমা বলেছে না, মানবেন না। আল্লাহ নবী সুপারিশ করছেন, দেখ মা, আমি হেলি ফেলি সাহাবী আনি নাই, আমি ইমরান বিন মাজুম কিনেছি, আমার কাছে জিবরাইল আসলে ওকে জিবরাইল সালাম দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। আরে আমি নবী, আমার কাছে জিবরাইল এলে ইমরান বিন মাজুমকে সালাম দেয়, আমি ওই রকম সাহাবী এনেছি, হেলি ফেলি নয়। ফাতেমা তো জোহরা বলে তা তবুও সম্ভব নয়, তবুও সম্ভব নয়, এটার নাম পাঞ্জাতন, এটার নাম পাঞ্জাতন, এটার নাম পাঞ্জাতন। বোকা কোথাকার, পাঞ্জাতন এটার নাম যে বাপ সুপারিশ করে আর বেটি না করে দেয়। এই ফাতেমার দরজাতে আলী এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। তো ফাতেমা বলছে ওয়ালাইকুম সালাম। দরজা বন্ধ, বলছে ফাতেমা দরজা খুলে দাও, আমি এসেছি। তো বলছে স্বামী আমার অপরাধের জবাব দাও, আমার অপরাধের জবাব দাও। আলী জিজ্ঞাসা করছে ফাতেমা তোমার অপরাধ কিসের, তুমি কি অপরাধ করেছো? বললে হ্যাঁ, সারা জীবন তুমি আমাকে যে ভালোবাসায় সালাম দাও, যে মোহাব্বত ভরা সালাম দাও, যে মধুর আলিঙ্গনে সালাম দাও, আজকে সালামটা তো শুকনো কেন? আজকে সালামে সেই ভালোবাসা নেই কেন? আলী কান্দামাল চোখে পানি ছলছল করছে, বলছে ফাতেমা 4 দিন যার দুধের বাচ্চারা শুধু পানি খেয়ে সময় কাটায়, আধখানা খেজুর খেয়ে মাটিতে উবুর হয়ে পড়ে দিন কাটায়, তার বাপ সন্ধ্যাবেলা খাবার না নিয়ে বাড়ি ফেরে, ওই বাপ হাসবে তো হাসবে কি করে? হযরতে ফাতেমা তো জোহরা শোনাচ্ছেন, আলী আবার ভুল করছো। আলী হবা, আমি ভুল করলাম, আমি ভুল করলাম। বলে হ্যাঁ। কিরকম কিরকম ভুল বলো, কিরকম ভুল বলো? বলছে আলী খাওয়াবার মালিক কে? বলুন খাওয়াবার মালিক কে? জোরে বলেন আল্লাহ। তো সঙ্গে 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 ফাতেমা বলছে খাওয়াবার মালিক যদি আল্লাহ হয় তো দুঃখ করার তুমি কে? তোমার কাছে কোনোদিন অভিমান করবো না যে কেন পেট ভরে খাওয়ালে না, তোমার কাছে কোনো অভিযোগ করবো না, তুমি কেন ভালো খাবার পড়ালে না, তোমার কাছে কোনোদিন কোনো সময় অভিযোগ আর আবদার করবো না যে তুমি কেন আমাদের সকালাত মেটালে না, কারণ এর মেটানোর মালিক কে? তোমার হাতে যদি আল্লাহ রুজি দিত তুমি আনতে বাধ্য, আল্লাহ দেয় নাই তুমি আনতে পারো নাই, না পেলে সবর করব, আর পেলে শুকর করব, অভিযোগ করলে তার কাছে করব, তোমার কাছে না। এটার নাম পাঞ্জাতন, এটার নাম পাঞ্জাতন। আল্লাহু আকবার। ওই বাবাজিরা, না পেলে সবর করা আর পেলে শুকর করা, এটার নাম পাঞ্জাতন। মনে থাকবে ইনশাআল্লাহ। হযরতে হোসেন কোথায় মারা গেছে বলেন? যুদ্ধের ময়দানে বলেন। আর হাসান কোথায় মারা গেছে? বিষ খেয়ে। হ্যাঁ না? যিনি বিষ খাইয়েছেন নামটা প্রকাশ হয়ে গেছে আর ধরা পড়ে গেছে, সাহাবী তাকে ধুনে দেবে, ছুঁড়ে দেবে। তো বলছে শুনুন, আমার তকদিরে বিষ খেয়ে মরণ ছিল, আমি মরে যাচ্ছি, আমার এই মরে যাওয়ার কারণে ওকে তোমরা কোনো রকমের কষ্ট দিও না, এই ক্ষমা করে দেওয়ার নাম, ক্ষমা করে দেওয়ার নাম। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
আপনি আর আমি তো সারা জীবন তাদের বিপক্ষে চলেছি, ক্ষমা করেছি না ধরে উল্টো সাজা দিয়েছি। একটা মেয়ে সারা জীবন তোমাকে মা বলে তোমার ঘরে থাকে, একটা পরের মেয়ে তোমাকে আব্বা বলে সারা জীবন তোমার ঘরে থাকে। সকালে তোমাকে আব্বা বলে এক কাপ চা করে দেয়, 10টার সময় তোমার নাস্তা খাওয়ায়, তুমি গোসল করলে তোমার পরনের লুঙ্গিটা ধুয়ে দেয়, তুমি গোসল করে উঠে আসলে তোমার কাপড়টা ধুয়ে কেচে দেয়, তোমাকে দুপুরে খাইয়ে দিয়ে শুইয়ে দেয়, বিকালে আরেক কাপ চা করে দেয়, সন্ধ্যায় তোমার নাস্তা দেয়, রাতে তোমার শোয়ার বিছানা করে দেয়। এইরকম একটা পরের মেয়ে বৌমা কখনো ভুল করলে জীবনে ক্ষমা করেছো? জীবনে ক্ষমা করেছো? ওরে পাঞ্জাতন তো সে বিষ খাওয়ানোওয়ালাকে ক্ষমা করে দিয়েছে। যে এটা জীবনে আনার নাম ছিল, এটা জীবনে আনার নাম ছিল, এটা জীবনে আনার নাম ছিল। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনাদের কাছে একটা কথা জানতে চাইবো, বলবেন? বলবেন সব নবীর থেকে আমার নবীর দাম বেশি না কম? সব নবীর উম্মতের থেকে আমার নবীর উম্মতের দাম বেশি না কম? জোরে বলেন। তো বেশি যদি দাম ছিল, এই উম্মতের আয়ু এত কম কেন হলো? এই উম্মতের আয়ু 40 থেকে 60-এর মধ্যে শেষ হলো কেন? ওরা 200, 250, 500, 1000, 1200 পেলো। আমাদের কমপক্ষে তো 500 দিতে পারতো। কি আরে 250 দিতে পারতো। জানেন 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 না। আর জানা যে দরকার ছিল এটাও জানতেন না। আর এটা যে জিনিস একটা কিছু গোপন আছে, এইটাও আপনি কেউ বলেও নাই। হই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই উম্মতকে দুনিয়াতে পাঠানোর কথা ছিল না, এটাই আপনি জানেন না। কোরআন শোনাচ্ছে, পাঞ্জাতনের কোরআন শোনাচ্ছে, হুয়াজতাবাকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হুজুর কি বলেন? আল্লাহ পাক বলেন, আমি উম্মতে মুহাম্মাদীকে আগে থেকে নির্বাচন করে তুলে রেখেছিলাম। হুয়াজতাবাকুম, সারা পৃথিবীর মানব জাতির ভিতর থেকে উম্মতে মুহাম্মাদী কে কে হবে সব কটাকে তুলে রেখেছিলাম, বেঁচে রেখেছিলাম। আর আমি তাদের নামটা মুসলমান দিয়েই রেখেছিলাম। ওই বন্ধু, আপনি তো এটাই জানেন না, আপনি তো এইটাই জানেন না। তাহলে শুনে নেন, যখন কোনো দামি মানুষ হয় না, তখন সাধারণ মানুষ কি বলে? হুজুর একটু আমার বাড়িতে আসুন, আপনার পায়ের ধুলো দিন। বলে না? বলে না? তো বলছে, বাবু টাইম নেই। বলছি তুমি খুব ভক্তি ভরে, তোমার কথা সত্য, কিন্তু আমার যাওয়ার টাইম নেই বাবা। বলছি হুজুর একটু গেলে হতে, একটু। বলছে না। তো কি বলে যে হুজুর আপনি ওই দিক থেকে হাসনাবাদ হয়ে ওই এতে যাবেন তো, ওই নদীর ওপরে যাবেন তো? বলে হ্যাঁ। বলে আমার বাড়িতে একটু পা ছুঁয়ে দিয়ে যাবেন, একটু পা বুলিয়ে দিয়ে যাবেন। বলে না? বলে না? একটু আপনার গাড়ি জুতোটা ঘষে দিয়ে যাবেন। বলে না? আল্লাহ পাক বলেন, আমি উম্মতে মুহাম্মাদীর শুধু পদচিহ্ন মাটিতে রাখার জন্য এই জন্য পাঠিয়েছিলাম, তা নাহলে পাঠাতাম না। এ তারিখ 100টার মধ্যে 90 জন মৌলবী হয়তো বলবে জানে না, আর তা না হলে হয়তো আমার সঙ্গে একমত হবে না। আপনাকে বলি শুনেন বন্ধু, এই উম্মতকে আল্লাহ পাক শুধু খালি পায়ের ছোঁয়াটা দেবার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। বয়স কত? 60। বয়স কত? প্রথম 15 বছর আউট। কি জি 15 বছর আপনার কলমে কিচ্ছু লেখা হয় না। কত বাদ গেল? 15। আছে কত? 45। বুড়ো বয়সে বিছানায় 5 বছর বাদ দিন। আছে কত? 40। তো 40 বছর যদি বয়স হয়, তো 20 বছর ঘুমিয়েছে না 20 বছর জেগেছে? যখন বান্দা ঘুমায় রুফিয়াল কালাম, ঘুমুলে আর কলম চলে না, বন্ধ। তো 20 বছর বাদ আছে কত? 20 বছর। পেচ্ছা পায়খানা খাওয়া দায় 10 বছর। আছে ক বছর? 10 বছর। বিয়ে শাদী সংসার করতে 5 বছর। এই 5 বছরের জন্য দুনিয়াতে খালি আপনার ইবাদতের জন্য পাঠিয়েছে, শুধু ঠেকিয়ে দেওয়ার জন্য। কেন বলেন তো? কি কারণে পাঠিয়েছে? কে বলে দেবো?
বলে দেবো? কোন মৌলবীর কথা থেকে বলি নাই, কোন বিখ্যাত বুজুর্গের ঘটনা থেকে বলি নাই, জাস্ট কোরআন আপনাকে শুনিয়েছি, কোরআন শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামতের ময়দানে এই উম্মতে মুহাম্মাদীকে আমি নির্বাচিত করেছি, সিলেক্টেড করে রেখেছি মুসলমান বলে হাসরের ময়দানে দাঁড়িয়ে বেইজ্জতি করার জন্য না, ওকে আমার পাশে দাঁড় করিয়ে ইজ্জতের সম্মান দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। ওই বন্ধু, আমার আগে হুজুর বলছিলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে কে যাবে? আমার নবী। যতক্ষণ আমার নবী যাবেন না কারোর জান্নাতে যাওয়া চলবে না, হারাম। হ্যাঁ না? কিন্তু হিসাব সব নবীর পরে হবে। সমস্ত নবীদের সামনে আল্লাহ পাক হিসাব চাইবেন। বলেন আমি যে কলেমা দিয়েছিলাম সবার কাছে পৌঁছেছো কিনা? তো সবাই বলবে হ্যাঁ পৌঁছে দিয়েছি, যথাসম্ভব পৌঁছেছি, রাতে রাত দিনের দিন জান করে মেহনত করে পৌঁছেছি। উম্মতকে জিজ্ঞাসা করবে, বলবে না না পৌঁছাই নাই। তো প্রত্যেকটি নবী সেদিন দাঁড়িয়ে গেছে, সর্বনাশ। সাক্ষীকে দেবে, সাক্ষীকে দেবে। তো আল্লাহ পাক জিজ্ঞেস তোমার সাক্ষী কে? তুমি যে কলেমা দাওয়াত দিয়েছো সাক্ষী কে? তো বলে আল্লাহ তুমি। বলে শোনেন, কোর্টের হাকিম কোনদিন সাক্ষী হতে পারে না, অতএব আমি আল্লাহ এখন বিচারক আর সাক্ষী হব না, তোমার সাক্ষী বার করো। তো কোন সাক্ষী দেওয়ার কেউ নেই উম্মত বিপক্ষে, আর নবী দাঁড়িয়ে গেছে, নবী দাঁড়িয়ে গেছে উম্মত বিপক্ষে। দেখুন মাঝে মাঝে আপনাদের সন্ধ্যাবেলা কুইজ হচ্ছিল না? হ্যাঁ, কুইজের প্রতিযোগী সামনে থাকে, থাকে না? থাকে না? এ বি সি গ্রুপ প্রতিযোগী থাকে। যখন যখন ডাইস থেকে প্রশ্ন ছুড়ে দেয়, বলেন এর মানে কি? গ্রুপ এ পারলো না, গ্রুপ বি পারলো না, গ্রুপ সি পারলো না, তখন ডাইস থেকে কি বলে, স্পিকার কি বলে, ভাই অডিয়েন্সে কেউ আছে সাক্ষী দিতে পারে, উত্তর দিতে পারে? তো কেউ বলে হ্যাঁ পারি। তো তাকে ওখান থেকে দেওয়ায় না ডাইসে দেখে নেয়? ওকে বলে আসুন উত্তর দেবেন, আসুন। ওকে ডাইসে তুলে নেয় আর এসে তার হাতে মাইকটা দেয়। তখন সে মাইকে পাশে দাঁড়িয়ে বলে উত্তরটা এই, হ্যাঁ না না। কিয়ামতে যখন সমস্ত নবী দাঁড়িয়ে যাবে আর আল্লাহ যখন জিজ্ঞাসা করবে সত্যি এরা যে কালেমা বলেছে উম্মতের কাছে গেছে, আছে অডিয়েন্সে কেউ? সেদিন উম্মতে মুহাম্মাদি বলবে লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাব্বি আল্লাহ লাব্বাইক। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। দ্বিতীয় পারা সূরা বাকারা তুলুন, কোরআন শুনিয়ে দিয়েছে। উম্মতে মুহাম্মাদি বলবেন লাব্বাইক ইয়া রাব্বি, আমরা রয়েছি সাক্ষী দেব। আমরা বলবো, হাসরবাসী হাসবে, মুচকি মুচকি হাসিবার বলবে রব্বানা এদের মতো পাগল কেউ আছে বলে জানি না। বলে কেন? বলে আল্লাহ আমরা যখন ছিলাম, যে সময় আমাদের ঝামেলা চলছিল, এদের বাপ 14 গোষ্ঠী কেউ সেদিন ছিল না, এরা কি করে সাক্ষী দেবে? এদের সাক্ষী কি করে চলবে? আমার বাবাজি আমার শোনার চান বন্ধুরা, আল্লাহ বলবে কথা ঠিক, তোমরা উত্তর দেবে। বললে আমরা এসো। আসছে সেদিন আল্লাহ বসবেন আর রাসূল বসবেন, আর রাসূলের পাশে রাসূলের উম্মত দাঁড়াবেন, আর দাঁড়িয়ে বলবে বলো কি করে সাক্ষী দেবে বলো? বলছে রাব্বি আল্লাহ তোমার কালাম হক না না হক? বলে কালাম হক। তোমার নবী বললে হক। আল্লাহ তুমি বললে হক। বলে আমরা যেটা বলছি সেটাও হক। যদি বলে সুবহানাল্লাহ। ওই বাবা যে আমার আল্লাহ মানে ভাইরা, সেদিন উম্মতে মুহাম্মাদে বলবে রাব্বি আল্লাহ আপনার কালামে দেখেছি আপনার নবী আমাদেরকে শুনিয়েছে, আর আপনি নিজে বলে পাঠিয়েছেন যে প্রত্যেকটি নবী উম্মতের কাছে কালেমার কথা বলেছে, প্রতিটি নবী উম্মতকে ডেকে ডেকে মসজিদে নিয়ে গেছে, আমাদের নবীও মসজিদ চিনিয়েছে, আমরাও আযান দিয়ে উম্মতকে ডেকে মসজিদে নিয়ে গেছি। আল্লাহ যদি কোরআন হক হয়, নবী হক হয়, আপনার কথা হক হয়ে থাকে, তাহলে আমাদেরটা হতো। ওদের আল্লাহ পাক বলবে সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ পাক বলবে সমস্ত নবীদেরকে যাও জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও। নবীরা জান্নাতের দিকে মুখ করবে, থমকে দাঁড়িয়ে যাবে, আর সেদিন বলবে আল্লাহ জান্নাতে যাব না।
বলবে আরে নবীরা ও আম্বিয়া কেরামরা জান্নাতের পারমিশন পেয়ে কেন যাবে না? সেদিন আম্বিয়ারা বলবে রব্বি আল্লাহ, যাদের সাক্ষী ছাড়া আমরা জান্নাতে যেতে পারছিলাম না, ওরা বাইরে থাকবে, আমরা জান্নাতে যাব, এটা উচিত হবে না। তাই একটুখানি দয়া করে ওদের আমাদের সাথে জান্নাতে যাওয়ার পারমিশনটা করে দিই। ওরে বোকা, এই জন্য বলছো উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য ভাগ্যবান তুমি, যে নবীদের সঙ্গে জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। আজান শুনে মসজিদে গেলে তবে পাবে, বোতল খেলার মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকলে ঝাঁটা খেয়ে জাহান্নামে যাবে। বাবাজি, উম্মতে মুহাম্মাদি নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে জান্নাতে যাবে। কাদের সাথে? কারণ নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাবে তো উম্মতের জন্য। বন্ধু আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, ওই দিন নবীর সঙ্গে উম্মত যাওয়ার পারমিশন পাবে। তো নবী সেদিন উম্মতটা বলবে রব্বি আল্লাহ, আমরা যাব না। বললে কি ব্যাপার, কি ওরা যাবে তোরা কেন যাবি না? বলছে আল্লাহ গো, যে নবী না গেলে, খবর আমরা না পেলে এই আজকে সাক্ষী দিতে পারতাম না, আজকে সাক্ষী দিতে পারতাম না। ওই নবী যাবে না, আমরা যাব, ওটা হবে না। আল্লাহ বলে হাবিব ওপেন করো দরজা, আজকে তুমি নাও, তোমার উম্মত নেবে জান্নাতের মজা। আমার বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধু, আল্লাহর নবী সেদিন বলবে আল্লাহ পাক, নবী গো সবাই জান্নাতে হেঁটে যাবে, তুমি জান্নাতের সম্রাট, তোমার হেঁটে যেতে হবে না, তোমাকে সাবারিতে চাপিয়ে নিয়ে যাওয়া হবে। বলেন আমার নবী কিসে চেপে যাবে? বড়রা কি খেপা বলতো, কিসে যাবে? সেদিন উটের উপরে যাবে। আল্লাহর নবীর ওই উট, যে উটটা আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেছে রে, ওই উটকে সেদিন আল্লাহ জীবিত করবে আর বলবে যাও হাবিব উটের পিঠে চেপে যাও। আমার নবী উটের পিঠে চাপবে, উটের দড়ি ধরে নিয়ে যেতে হয়। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। হ্যাঁ বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কে উঠবে জানেন না? জানেন? পাঞ্জাতন উঠবে বোকা, পাঞ্জাতন উঠবে সেখানে। সর্বপ্রথম কিয়ামতে কে উঠবে? আমার নবী প্রথম উঠবে। আর উঠে বলবে আখে জিবরাইল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় রে? কাউকে দেখতে পাচ্ছি না, সব কি জাহান্নামে চলে গেল নাকি? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে রব্বি আল্লাহ, খোদার কসম করে বলছি নবী গো, আপনার প্রথমে কাউকে তোলা হয়নি, আপনি প্রথম উঠেছেন, উম্মত যাবে কোথায়? আল্লাহ নবী উঠেছেন সর্বপ্রথম। মনে থাকবেন ইনশাআল্লাহ, সর্বশেষ কিয়ামতের ময়দানে জমিন থেকে কে উঠবে? কিছুই জানেন না, ওরে কিছুই জানেন না রে। আল্লাহর নবী যেদিন জান্নাতে যাওয়ার জন্য সাওয়ারি চাপবে, দড়ি ধরে উটের কে নিয়ে যাবে, তো আল্লাহ পাক সেদিন শোনাবে, আল্লাহ পাক সেদিন শোনাবে হাবিব তুমি যেদিন জান্নাতে ঘুরছিলে, আল্লাহর নবী যেদিন মেরাজের জান্নাতে ঘুরছিল, ফেরেশতার সাথে জিবরাইলের সঙ্গে জিজ্ঞাসা, ইয়া আখি জিবরাইল মা হাযা খাসখাস, ও জিবরাইল জান্নাতে তুমি আর আমি পায়ের ধরি কার? বলছে আল্লাহ আপনার গোলামের, হাবিব আপনার গোলামের। বলে নাম? বলে আবদু কাবিলাল। আবার কবে, আবার কবে আসিবে বেলাল মোদের হৃদয় মাঝারে, আর নূতন করিয়া হাকিবে আজান সুদূর কাবার মিনারে। নারায়ে তাকবীর। ওই বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ নবী বলেন সেদিন জান্নাতের বাগানে বেলালের পায়ের ধ্বনি কেন? কেন পায়ের ধ্বনি? তো আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলে হাবিব গো, এটা বেলাল জমিনে চলে, পায়ের ধ্বনি জান্নাতের ভিতরে চলে। ওই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শুনতে হাবিব সামনে সামনে আওয়াজ ছিল কার? বলে বেলালের। বলে আইনা বেলাল, বেলাল কোথায়? কোরআন নকল করছি, শুনানো ভাই। ইদাল কুবুরু বুসিরাত, আচ্ছা আচ্ছা আচ্ছা,
وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم কিয়ামত যখন শুরু হবে মাটি ফেটে সেদিন চুরমার হবে বুঝেছেন না বোঝেন নাই কোরআন হচ্ছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন ভূমিকম্প শুরু হবে তলার মাঠ সব উপরে উঠবে অন্য জায়গায় শুনছেন ইযা ওয়াকাআতিল ফাকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ঘটনাটা ঘটে যাবে মিথ্যা করা যাবে না তলার বস্তু উপরে যাবে উপরে কেউ থাকবে না সেদিন উড়বে পাহাড় তুলোর মতো পাহাড় উঠবে কেমন আশ্চর্য ব্যাপার তার নাম কিয়ামত ওই কোরআন শুনেছি বা ইদাল কুবুরু বুসিরাত যেদিন কবর ফেটে মানুষ উঠবে সবাই নিজের কবর থেকে উঠবে আর বেলালকে যখন ডাক দেবে আমার নবীর দুই কদমের মাঝখান থেকে উঠবে মনে থাকবে ইনশাআল্লাহ সামনে কে থাকবে বেলাল সামনে কে থাকবে জোরে বলো জান্নাতে প্রথম কে যাবে বেলাল কি বুঝেছো বন্ধুরে এইখানে মার খেয়েছে বেদাতি বিড়াল বোঝেন নাই আমার ভাষা বুঝেছেন যাবে 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 কি বুঝলে সেদিন সামনে কে থাকবে জোরে বলো বেলাল আর এইখানে মার খেতে কিছু ভণ্ড মোটা মোটা বিড়াল ওই যে নবীর আগে জান্নাতে যাবে বেলাল তার নাম মানে মারতে কান মতো একটা চর সারা লে ছাগল আপনারা 1 বছর আগে দাওয়াত করেছেন আমাকে 1 বছর আগে দাওয়াত করেছেন আমাকে না আমার ড্রাইভারকে যদি বলে আমাকে টাকা আমাকে দিচ্ছে না ড্রাইভারকে আচ্ছা প্রথম কে ঢুকেছে ড্রাইভার না আমি আরে সামনে গাড়ির তো ড্রাইভার ছিল তাই বলে কে ড্রাইভারের দাওয়াত করেছিল আমার দাওয়াত করেছিল আরে জান্নাতের প্রথম মেহমান তো নবী আর বেলাল খাদেম হয়ে গেছে কথা বুঝেছেন না বোঝেন নাই বন্ধু খাদেম তো আগেই যাবে मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी जन सुधी मानुषा तो सेदा अल्लाह नबीर साथे नबीও যাবে উম্মত যাবে আর পিছনে পিছনে সমস্ত উম্মত নবীরা যাবে এই জন্য নবীরা বলেছে ওগো পরওয়ারদিগার আলম ওগো পরওয়ারদিগার আলম আমাদের যদি নবী না করে ওই পাঞ্জাতনের ভিতরে করে দিতেন তাহলে আমরা ধন্য হতাম কারণ আমরা আগে জান্নাতে যেতে পেতাম আগে যেতে পেতাম আগে যেতে পেতাম কথা বুঝে এসেছে আব্বা ওই আব্বা কথা বুঝে এসেছে একজন কোরআন শুনেছি আয়াত ছেড়ে এসেছি কি বলেন তো কি বলেন শুনুন ভুলে গেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবালা মিনহু ইসলাম যখন পছন্দ হবে না তখন আমল যত করো বন্ধু কবুল হবে জোরে বলেন কবুল হবে ইসলাম পছন্দ জোরে বলেন ইসলাম পছন্দ কার কার পছন্দ আমার সঙ্গে হাত তোলেন যাদের ইসলাম পছন্দ তার হাত তোলেন আল্লাহ কবুল করুক আমি সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো না কারণ বলার জন্য একটা শর্ত আছে হুটহাট করে বলা ভালো না হাত তো তুলেছেন বুঝে তুললেন না শুনে তুললেন জোরে বলেন
আরো জোরে বলেন। ইসলাম যদি পছন্দ ছিল, বরযাত্রীতে মেয়ে ছেলে কোন ভদ্রলোকরা পাঠিয়েছিল? বললে বিয়ের সময়তে আমি হুজুর, ছোট হুজুর পীর কেবলা হাতে মুরিদ, হারাম স্পর্শ করব না, তবে আমার ছোট ছেলে বিয়ে করেছে একটা ছানা, ওই বউটাও যাবে, বাদ যাবে না। ওই বউটা যখন যাবে, ওটা কি বলুন না, একদিন বলেন নাই কেন? সুর খাওয়া যায় আর বউকে বরযাত্রীতে পাঠানো তা, এই হারাম করে আমার হাজি সাহেব, এর নাম কি? হ্যাঁ বলছে আমি হুজুরের হাতে বায়েত হয়েছি বাবা, জীবনে পাপে হাত দেবো না, তবে আমার ছেলে দাঁড়িয়ে মতে ওর সাথে ভাত খাই একসঙ্গে। কোন লজ্জায় খেলে তুমি? রাসূল বলছে না, কোরআন বলছে ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, বুঝাছো না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভুল করে দরুদ শরীফ পড়বেন না, বাঁশ যাবে। নবীর নাম শুনে খালি চুমো খেলে হবে না, চামড়া উঠে যাবে, তখন বুঝতে পারো সারা ছাল শুধু উঠে গেছে। কথা বুঝেছেন? কোরআনের নবীর নাম আসলে দরুদ পড়তে পারবেন না। নামাজের ভেতর নবীর নাম এলে দরুদ পড়লে নামাজ ভেঙে আবার পড়তে হবে। কি বলেন বলেন বলেন? কি জি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো পাঞ্জাতনের 1 নম্বর। মুহাম্মাদের 5টি ফুলে, মুহাম্মাদের 5টি ফুলে দেখো রং তাই লেগেছে, ফুলের রঙে হাসান হোসেন মা ফাতেমা রয়েছে। কি বুঝেন বোকা কথা? আমি পাঞ্জাতন আমি বুঝি না, আল্লাহ গো বলে কিরে বোকা। ওই মুহাম্মাদের 5টি ফুলে দেখো রং তাই লেগেছে, ফুলের রঙে হাসান হোসেন মা ফাতেমা রয়েছে। হযরত আলী ফুলের কলি বিশ্ববাসী জেনেছে। মুহাম্মাদের 5টি রঙে, মুহাম্মাদের 5টি ফুলে 5টি রং তাই লেগেছে। কোরআন হাদিস কালমা দরুদ বিশ্ববাসী পেয়েছে। কোরআন হাদিস দরুদ কালমা বিশ্ববাসী পেয়েছে। মুহাম্মাদের 5টি ফুলে 5টি রং তাই লেগেছে, ফুলের রঙে হাসান হোসেন মা ফাতেমা রয়েছে। বাপজিরা সোনার লালেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে কোরআন শোনাতে, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। ও বন্ধু শুনে রেখে দাও, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, পাঞ্জাতনের সঙ্গী হবে যারা, মাতালের সঙ্গী হবে না তারা। পাঞ্জাতনের সঙ্গী হবে যারা, গেজা করে সাথে হবে না তারা। পাঞ্জাতনের সঙ্গী হবে যারা, বেনামাজের সঙ্গে কখনো হবে না তারা। ওই পাঞ্জাতনের সঙ্গী হবে যারা, সুদখোরের সাথে হবে না তারা। বউদের বন্ধন আনতে পাঠিয়েছ কারা কারা? এবার হাত তোলো দেখি বাবারা। সব ফেরেশতা তো, আজরাইল না জিবরাইল না? গোটা জিন্দেগি বউকে দিয়ে বন্ধনা নিয়ে যাচ্ছে, আর বলছে পাঞ্জাতনের পর্দায় যাবে, ফাটিয়ে দেবে মেরে পাঞ্জাতন। পাঞ্জাতন অপেক্ষা করে বসে আছে, ফাতেমা তো জোহরা বসে আছে, ফাতেমা তো জোহরা বসে আছে, খালি আর একবার ধুলে দেবো তোকে। ওই বকতা সারাটা জীবন পুরাতন শাড়ি পরে কাটিয়েছি, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত একদিনও নতুন শাড়ি পাই নাই, তবুও সুদের টাকা নিয়ে ব্যবহার করি নাই। তোর তো এত শাড়ি ঘরে আছে, শাড়ি চাপাতে তুই মরে যাবি, কোন লজ্জায় বন্ধন লোন নেবে, কোন লজ্জা দিবি? 4 দিন আমার বাচ্চা খায় নাই, আধখানা খেজুর খাইয়েছি, তবু হারাম টাকা খাওয়াই নাই। তুই কোন লজ্জায় সুদের টাকা এনে তোর স্বামীকে খাওয়ালি? আর এই হারাম করে বিড়ি খাচ্ছি, যা যা তুই যা যা যা। হ্যাঁ না বলেন না?
আল্লাহ রাসূল যেটা বলেছে সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ নবী দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। তো সাহাবী জিজ্ঞাসা করছে মানুষ দায়ুস ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা? বলে নিজের পিছনে থেকে বউকে আগিয়ে দেয় যারা দায়ুস হলো। জোরে বলে। ঘরে বসে বউকে দিয়ে দোকানদারি করায় যারা দায়ুস হলো, ঘরে বসে বউকে দিয়ে বাজার করায় যারা দায়ুস হলো, ঘরে বসে থেকে বউকে দিয়ে লোন আনায় যারা দায়ুস হলো, ঘরে বসে থেকে পার্টির নেতার কাছে বউ পাঠায় যারা দায়ুস হলো। পাঞ্জাতন দিয়ে যাইতো পাঞ্জাতন। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, বউকে বাজারে পাঠিয়ে দিয়ে তুমি আবার জলসা দিচ্ছ আর মনে মনে করছো পেরিয়ে যাবা। এই জলসাই কিয়ামতে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। এই এত ওলামাদের পদধূলি পড়েছে, প্রত্যেক আলেম বলবে খোদা বলেছি, প্যান্ডেলের বাঁশ বলবে বলেছে, লাইট বলবে বলেছে, খোদা বলবে ধুনে দে ধুনে দে ধুনে দে। হে বাবাজি কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে কি বলেছিস, আর আপনাকে জিজ্ঞাসা করবে কি শুনেছিস। তাই কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হাবেশা তুমি হাবেশা, আমিও কানা হাবেশা বলে তুই কোথা কিছি। এই মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবানে প্রথম যে কথা বার হচ্ছে, যেটা বার হচ্ছে, যে শব্দ বার হচ্ছে সব নোট হচ্ছে। কি হচ্ছে জোরে বলেন? নোট হচ্ছে। কে লিখছে, কোথায় আছে? কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আচ্ছা, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। 30 পারা সূরা নাবা যদি পড়তে পারো গো বাবা, বাড়ি গিয়ে দেখে নেবা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সব আমি জড়ো করে রেখেছি। বলে আল্লাহ কোন সিন্ধুকে আছে বলো, ভেঙে বার করে নেবো। বলতে নিবি তো চলে যা। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে বাড়ি যাওয়ার আগে মসজিদে গিয়ে দেখতে পারো। ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে কোরআন শুনে রেখে দাও। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রত্যেকটি মানুষের গর্দানে ঝুলিয়ে রেখেছে এই যে ধুকধুক করছে ওটাতে চিপস। গোটা জীবনে আমলনামা তোমার আছে। কিয়ামতের ময়দানে যখন উঠবে আমি আল্লাহ খুলে দিয়ে বলবো পড়ো আমলনামা পড়ো। ও যখন খুলে দেবে চক্ষু চরক গাছ হবে। আল্লাহ কোথায় আছে? বলছে বাবু দিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 48, 48 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 4-5 লাইনের পরেতে আল্লাহ পাক শুনে বাবু দিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফি। সামনে যখন কিতাব রাখা হবে ভালো দেখবে মন্দ দেখবে অবাক হয়ে চোখ তাড়িয়ে যাবে। রব্বানা কখন একটু ধাক্কা মেরেছি সেটাও লিখবে জানতাম না। জমা আছে সবকিছু, কিছুই বাকি পড়লো না। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, পরে আপনাকে শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। একদিন দাঁড়িয়ে যাবে, চোখ দাঁড়িয়ে যাবে। হায় আল্লাহ কি হবে? আপনাদের মনে হবে আমার বাপ দাদার কি হবে? হবে না? হবে না?
আমাদের বাপদাদার কি হবে? আমাদের তো যা হচ্ছে হচ্ছে, বাপদাদার কি হবে? মনে হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। হচ্ছে না। কসম খোদার বলছে আপনার বাপ দাদার কিচ্ছু হবে না। যারা এই ধোঁকা দিয়ে ভয় দেখিয়েছে ওরা আদৌ মৌলানা না, ওরা ফেরিওয়ালা মাল, ফেরিওয়ালা, আদৌ দোকানদার ছিল না। কত দিয়ে শুরু করবো? এখানকার লোকটা আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে বাবু, যখন দর্শু পড়ি নিন আল্লাহুম্মা সাল্লি আলা